আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে রমজান মাসের জন্য কি কি আমার আম্মু ফ্রোজেন করে রেখেছে, কি কি আগে থেকে রেডি করে রেখেছে তাই শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালে উঠে এখানে আমি বানিয়েছিলাম পরোটা। আমি আজকে সবার জন্য পরোটা বানিয়েছিলাম আর চা বানিয়েছি। তো এখানে আমি পরোটাগুলো ছেঁকে নিচ্ছিলাম, আর পরোটাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক বেশি নরম হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি আমাদের কাছে ভালো লেগেছে। তো আম্মু বলছে যে আজকের পরোটাগুলো অনেক ভালো হয়েছে। তো চা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ধনিয়া পাতাগুলো কিন্তু আমার আম্মু ফার্স্টে কিনে নিয়েছে, মানে বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এরপর এগুলো ভালো করে পরিষ্কার করেছে। পরিষ্কার করার পরে এগুলো কিন্তু চেলে নিছে। তো এখান থেকে কিন্তু অনেক বেশি ময়লা বের হয়েছে। এরপর এগুলো কিন্তু উপরে শুকাইতে দিছে, মানে চুলার উপরে আঁচটা একদম কমিয়ে শুকাইতে দিছিল। আর এগুলো একদম মচমচো হয়ে গেলে এগুলো ব্লেন্ড করে নিয়েছে, দেখো। তো ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু অনেক সুন্দরভাবে মিশ হয়ে গেছে। আর এখানে এগুলো কিনে নিয়ে এসেছে, রোজাতে তো অনেক বেশি গরম পড়বে। তো তখন পানি ভরে এখানে একটা একটা কিউব যেন আমরা ঠান্ডা পানি খেতে পারি এগুলো নিয়ে এসেছিলো। তো এইখানে আমার আম্মু কিন্তু অনেকগুলা মানে অনেক আইটেম কিন্তু ফ্রোজেন করে রেখেছে। এখানে এইগুলো দেখো, আমি আমার স্লিমিং ড্রিঙ্কগুলোও কিন্তু কিউব করে এখানে রেখে দিয়েছিলাম। এরপর একটা পলি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তো সেম প্রসেসে কিন্তু আমার আম্মু এখানে টমেটোটা এভাবে করে রেখে দিয়েছে। অনেক অনেক মানে অনেক কেজি টমেটো নিয়ে এসেছে। এরপর এগুলো কুচি কুচি করে দেন ব্লেন্ড করে এইভাবে রেখে দিয়েছিল। আর এটা হয়েছে কাঁচা মরিচ। তো এগুলো কিন্তু অনেক ঝামেলা ফ্রি, সামনে যেহেতু সব কিছুর অনেক দাম বেড়ে যেতে পারে। আর এইভাবে কিন্তু আমরা অনায়াসে অনেক মাছ খেতে পারবো। এইদিকে আদাটা কিন্তু কুচি কুচি করে রেখেছে, আবার কিউব করেও রেখেছে। এভাবে করে নিলে কিন্তু অনেক অনেক বেশি উপকার হয়। আর দামটাও এখন যেহেতু কম, করে ফেললে এটা ভালো। আমার মনে হয়েছে এভাবে করে নেওয়াই ভালো। তোমরাও কিন্তু এভাবে করে রেখে দিতে পারো। এখানে কিন্তু শুটকিটাও কিনে রেখে দিছে, কারণ রোজার মধ্যে দেখো ভোর রাতে যে মানে ধরো মাংস গোস্ত যখন খাইতে ইচ্ছে করবে না, তখন কিন্তু শুটকি বোনা করে রেখে দিলে কিন্তু কয়টা ভাত খাওয়া যাবে। এরপর কিন্তু সিমের বীজও কিনে রেখে দিছে। তো সিমের বীজ কিন্তু 5 কেজির মতো আনছিল আমার আব্বু। পরে আমরা সবাই মিলে এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর পরে আম্মু এগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিল। আর এখানে দেখো রোজার বাজার কিন্তু করা আমাদের শেষ। আর আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ভিডিওটা নিতে পারিনি। সো এটার জন্য খুবই সরি। আমি সামনে চেষ্টা করব সব কিছু ভিডিও করার। এখানে আব্বু বাজার থেকে লাল মরিচ নিয়ে এসেছিলো, ওইগুলো আমরা ব্লেন্ড করে রেখে দিয়েছি। তো তরকারি রান্না করার সময় একটু দিয়ে দিলে হয়ে যাবে। এরপর এখানে দেখো, আমি কালকে গাছ থেকে অনেকগুলো বড়ই নিয়ে এসেছিলাম। তো গাছটা যেহেতু অনেক ছোট, বড়ই অল্প পরিমাণে ছিল। এখানে আম্মু এখন ভর্তা বানাইতেছে, মজা ছিল। এদিকে আমার ছোট বোন মাছ কেটে নিয়েছিল কেচি দিয়ে। আর এই মাছগুলোর নাম হচ্ছে গুল্লা মাছ, এটা নাকি গুল্লা মাছ। আর এই মাছটা আমার আম্মুর অনেক বেশি ফেভারিট, এই জন্য আমার আব্বু বাজার থেকে নিয়ে এসেছে। আর এদিকে কিন্তু তেলাপিয়াও কেটে নিয়ে এসেছে। তো কিন্তু মাছ এরপর মুরগি সব কিছুই কাটা করতে পারে, বাট আমি পারি না। এদিকে ও খুব সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছে, এরপর রান্না বসাই দিবে। মাছটা কিন্তু মোটামুটি আমার কাছেও ভালো লাগে। দেখেন খুব সুন্দর করে আম্মু এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর কালারটাও কিন্তু অনেক বেশি ভালোই হয়েছে। আজকে কিন্তু অনেক কিছু রান্না করবে, যেহেতু আমার ছোটো বোন অল্প কয়েকদিনের মধ্যে চলে যাবে। এদিকে আমার আম্মু শুটকি দিয়ে লতি রান্না করেছিল, এটাও অনেক বেশি মজা হয়েছে। আর আমাদের জন্য কিন্তু মাছ ভাজি করবে। এই তেলাপিয়াগুলো সুন্দর করে মেখে নিয়েছে, এরপরে যে ভাজি দিয়ে দিয়েছে। এই তেলাপিয়া ফ্রাইটাও কিন্তু অনেক মজা হয়েছে। আমরা সবাই এটা অনেক মজা করে খেয়েছি। তোমাদের কাছে মাছ ভাজা কেমন লাগে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। মাছ রান্নাটা থেকে মাছ ভাজাটাই অনেক বেশি ইয়াম্মি হয়। এইদিকে আম্মু কিন্তু শুটকি ভর্তাও করেছে, আর এটা এখনও খাওয়া হয়নি। আর আম্মুর জন্য কিন্তু এখানে আলু ভর্তাও করবে। তো আগে আলুগুলো কিন্তু ভেজে নিয়েছে।
আমরা কিন্তু এখন প্রতিদিন এই বিটরুট ফলটা খাচ্ছি। এটা খাইলে কিন্তু অনেক অনেক বেশি উপকার পাবা, আর এটা খাইলে কিন্তু রক্তও হয়, আবার ওজনও কমে। যেহেতু এখন এটার দাম কম, তোমরা কিন্তু এটা ফ্রোজেন করে রাখতে পারবা রমজান মাসের জন্য। সন্ধ্যার দিকে আমার ছোটো ভাই আমাদের সবাইকে নুডলস রান্না করে খাইয়েছে। তো নুডলসটা কিন্তু ভালোই হয়েছে, মানে স্বাদটা একটু কম হয়েছে যেহেতু ছোটো মানুষ। যাক, আলহামদুলিল্লাহ। তোর বোনদেরকে অনেক কিছু বানিয়ে খাইয়েছে। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে অনেক বড় মানুষ করে দেয়। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত কিন্তু আমাকে জানাবা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।